তারা দুনিয়াতে ফজরের টাইমে ঘুমাবে না, উঠে যাবে, নামাজ কাজা করবে না কখনো, তাদেরকে আল্লাহ কবরে ঘুমাতে দেবেন, এক ঘুমে কিয়ামত হবে। আর যারা দুনিয়াতে ফজরের টাইমে ঘুমাইয়া থাকবে, কবরে এমন ফেরেশতা ফিডাইব, ঘুমাইতে আর দেবে না। বরং যারা জান্নাতি মানুষ, তারা কবরে যখন যাবে, ফেরেশতা প্রশ্নের জবাব পেয়ে যাবে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ফেরেশতারা আমার বান্দার গায়ে কম দামি কাপড় আর মানায় না, জান্নাতের পোশাক পরায়া দাও। এ মাটির বিছানা বেমানান, জান্নাতের বিছনা বিছায়া দাও। কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতা তখন আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে কি বলবে জানেন? নবীজি বলছেন, ফেরেশতা যাওয়ার সময় বলবে, নাম কানাউমাতিল আরুস। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাতের বিছানায় তুমি নবদুলার মতো ঘুমিয়ে যাও। এজন্য এখানে ঘুম কন্ট্রোল করেন, ঘুমাইয়া ফজর কাজা করেন না তো, করলে উপায় নাই, করলে উপায় নাই, করলে উপায় নাই। এখানে সামনে যা আছে পেটে নেবেন না, খাওয়া কন্ট্রোল করুন। খাওয়ার আগে ভাবুন এটা হালাল না হারাম। যারা হালাল হারাম বোঝে না, সব খায়, তারা জান্নাত পাবে না। আর যারা জান্নাত পাবে না, তাদেরকে আল্লাহ খাওয়াবে। জাহান্নামও খানা আছে, জাহান্নামও কিন্তু খাবার আছে, সেখানে আছে গিসলিন। জান্নাতের মাঝে আছে যাক্কুম। নাউজুবিল্লাহ পড়েন। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম।